মেয়েদের জন্য স্কিন কাপড় পরা যেমন হারাম, পুরুষের জন্য হারাম সবসময় ঢিলা কাপড় চোপড় পরতে হবে। আমার মা একটা বিষয় খেয়াল রাখবেন, বোরকা পরলেই কিন্তু পর্দাশীলা হওয়া যায় না। বোরকা পরলে বোরকা ওয়ালি হওয়া যায়, কিন্তু পর্দাশীলা হওয়া যায় না। খেয়াল করতে হবে, সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। একজন নারী চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। নাম্বার 1 হলো স্বামীকে নিয়ে যাবে, বাবাকে নিয়ে যাবে, বড় ভাইকে নিয়ে যাবে, বড় ছেলেকে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে একজন নারী চারজন পুরুষকে। কেন? ওই সমস্ত পুরুষগুলো তাদের দায়িত্বে মেয়েরা থাকার পরও তাদেরকে এই সমস্ত বিষয়ে সতর্ক করে নাই। এই সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। আমার মা, আপনার জন্য জান্নাতটা খুব সহজ ছিল, কিন্তু আপনি তো জান্নাতে বেশি যেতে পারবেন না, আপনাদের সংখ্যা খুবই কম। এর মূল একটা কারণ হলো পর্দাহীনতা। পর্দার বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে, পোশাকটা সুন্দর করতে হবে। এখন তো বোরকাগুলো যত সুন্দর, এমন সুন্দর বোরকাও পরা যাবে না। বোরকা সুন্দর হওয়া যাবে না, বোরকাটা হতে হবে 2 কালার না 1 কালার? 2 কালার না 1 কালার? এখন আবার বোরকা তো পরেই, বোরকার গায়ে আবার আয়না লাগানো, আয়না মানে আসল। ওই সমস্ত বোরকাগুলো পরা যাবে না, ডিজাইন লাগানো যাবে না। বোরকাগুলো হতে হবে 1 কালার, কাল খোরাব, যেন কাকের মতো দেখা যায় এমন বোরকা আপনাকে পড়তে হবে। এবং কোনো পরপুরুষ কোনো প্রশ্ন করলে নিক্ষণ শুধু কথা বলা যাবে না, সুন্দর করে কথা বলা যাবে না। যত সৌন্দর্যের কথা আপনার স্বামীর সঙ্গে বলবেন, আর যত সুন্দর করে কথা বলা যায় অন্য পুরুষের সঙ্গে বলবেন। অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না, অযাচিত কোনো কথা বলা যাবে না। ইসলাম এগুলোকে নিষেধ করে দিয়েছে। অকুল্না কাওলাম মারুফা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথা তো অনেক থেকে যায়, কতগুলো কথা বলবো। তবে হ্যাঁ, আমার মা যদি ভালো হয়ে যেত, আজকে সমাজটা ভালো হয়ে যেত। মাদেরকে একটু বলি, রূপের বড়াই কখনো করবেন না, রূপের বড়াই করা যাবে না। রূপের সৌন্দর্য সব স্বামীর জন্য বরাদ্দ করবেন। আপনার রূপ দেখে খুশি হতে হবে একজন মানুষ, তিনি হচ্ছেন কে? স্বামী। স্বামী ছাড়া আপনি কাউকে খুশি করতে পারবেন না। আপনি সবার হবেন না। কিছু কিছু বেকুব আছে, বউটাকে সুন্দর করে 14ই ফেব্রুয়ারিতে সাজাবে, সাজা নিয়ে সুন্দর করে ছবি তুলবে, ছবি তুলে ফেসবুকে পোস্ট করে বলবে, প্রিয় আমার বন্ধু ভাই বন্ধুরা, এই যে আমার বউয়ের ছবিটা পোস্ট করলাম, সবে আমরা জামাতের সাথে দেখি। কিসের সাথে দেখি? জামাতের সাথে। বোঝেন নাই? আচ্ছা, বউ কি জাতীয় সম্পদ? বন্ধু, বউ কি জাতীয় সম্পদ না পার্সোনাল? তো ফেসবুকে তুমি পাবলিক করবা কেন? তুমি ফেসবুকে পাবলিক করবা কেন? তোমার বউ তুমি ঘরে দেখবা, সমাজ নষ্ট করবা কেন? হ্যাঁ, কি হয়েছে? সম্মানিত ভাইয়েরা, আজকে এত পাপ চলছে, এত পাপের রাজত্ব চলছে। আজ গজব হবে না? গজব তো হবেই। গজবের 5টা কারণ। গজবের কয়টা কারণ? আমি কিন্তু আলোচনাগুলো শেষের দিকে যাচ্ছে আস্তে আস্তে, মন খারাপ করা যাবে না। 12টা বাজতেছে। আমি চাইছিলাম একটু আগে ভাগে উঠতে, দেরি হয়ে গেল, তাই না? আর এই মাহফিলটা এত দ্রুত যে আমি তাদেরকে দিতে পারছি, আল্লাহর মেহেরবানি। করোনা না আসলে মনে হয় এটা হতো না। করোনা তো খুব শিক্ষিত, বুঝলেন? করোনা বাজারে থাকে না, সিনেমা হলে থাকে না, ওই স্কুলে যায় এবং মাহফিলে যায়। থামেন থামেন, এই জন্য এই মাহফিলটা আমি দিতে পারছি। কি বলি বলেন? মাশাআল্লাহ, কোথাও থাকে না, ও খুব সভ্য, ও তাহাজ্জুদ গুজার। 5টি কাজ যখন হালাল মনে করে মানুষ, তখন গজব আসে। কয়টা কাজ? 5টা কাজ। মদ খাওয়া কিছু কিছু লোক কিন্তু হালাল মনে করে, আছে না? মদ খায় তো, কারে মদ না খেলে কি মন ফ্রেশ হয় নাকি? থাও তোমার ওগুলো, আছে না? আছে না? মদ যখন সমাজে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন গজব আসে। এখন গজব আসে না? না গজব আসে না? আগে ভূমিকম্প হতো অনেক দিন পর পর, 3-4 বছর পর পর। আমি তো, আমার 30 বছর মনে আছে, আমার বয়সের 30 বছর আমার মনে আছে। ভূমিকম্প হয়েছে খুব কম আগে,
আর এখন বছরের ভিতরে 3-4 বার ভূমিকম্প হয়। কেন? যখন সমাজে মদ অ্যাভেলেবেল হয়ে যাবে, যখন বেশি বেশি অভিশাপ দেবে। বেশি বেশি কি দেবে? অভিশাপ। ছেলে বাপরে অভিশাপ দেয়, বাপ ছেলেরে অভিশাপ দেয়, কাল কি মরণ হোক তোর। আসে না নাই বলেন তো? তখন কি আসে? গজব আসে। এগুলো করা যাবে না। কথায় কথায় অভিশাপ দেওয়া, ইমানদার কথায় কথায় কোনো অভিশাপ দেওয়া লাগে না, তো অভিশাপ এমনি পড়ে যায়। নাম্বার 3 হলো, যখন সমাজে যখন টাইট পোশাক পরা বেশি হয়। টাইট পোশাক তো এখন নাই। টাইট পোশাক কম না বেশি? ছেলের পোশাকও ঠিক নাই, মেয়ের পোশাকও ঠিক নাই। এই যুবকরা, কষ্ট পাচ্ছ নাকি তোমরা? রাগ করা যাবে না, কিন্তু একটু বলি, যুবকদের পোশাক ঠিক আছে? কই ঠিক আছে? ঠিক নাই। একটাকে দাঁড় করালে কিন্তু ধরে ফেলবেন, পোশাক ঠিক নাই। তো নতুন প্যান্ট কিনে আনে, সেই প্যান্টের হাঁটুতে 2টা ছেঁড়া। আমি কি ভুল বলতেছি বলেন তো? আচ্ছা, যদি ফাটা থাকে নামাজ হবে? যে পোশাকের নামাজ হবে না, সেই পোশাক পরা হালাল না হারাম? মানে সেই ফাটাটা আবার কেমন? মানে ইঁদুর যদি কাপড় কাটে, ইঁদুর কাপড় কাটলে কেমন হয়? হ্যাঁ, মানে পুরা কিন্তু ফাটা না, মানে সেকড়া সেকড়া না? এরকম প্যান্ট কিনে নিয়ে আসে। দাম কত? 4000। বুঝলেন? ইঁদুর কাটা প্যান্ট 4000 টাকা দাম। সে প্যান্টের এরিয়া থাকতে হবে হলো, যে বেল্ট হবে, যে ফিতা হবে, সেটা হবে হাঁটু, কি বলে, নাভির উপরে। সেই প্যান্ট এত নিচে, সীমান্ত বর্ডার। কি বলতেছি? আচ্ছা, এ হলো প্যান্টের অবস্থা। এবং সেই প্যান্ট শার্টও শর্ট, নামাজে দাঁড়ায় গেছে। বছর 3 আগে আমি মসজিদে ঢুকি তো প্রথমে আগে নফল নামাজ পড়তে হবে, 2 রাকাত নফল নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার দেশে কি হয় জানেন? মসজিদে ঢুকলেই দেখা যায় লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজ পড়া নিষেধ। ওই লাল বাতি সরান দরকার। কে বলেছে আপনাকে? মসজিদে যে অবস্থায় একজন মুসল্লি ঢুকবে, ঢোকা মাত্রই 2 রাকাত নামাজ, ঠিক কিনা? যদি জামাত শুরু হয়ে যায় সেটা ভিন্ন কথা, ফরজ নামাজ শুরু হয়েছে, নামাজে শামিল হলেন। কিন্তু বাকি সব সময় ঢুকি কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ঢুকি আমি নামাজের নিয়ত করব, হঠাৎ করে দেখি এক যুবক নামাজে দাঁড়ায় গেছে। যুবকের প্যান্টও ঠিক নেই, শার্টও ঠিক নেই। তো ভাবলাম দেখি ওর নামাজ আজকে কি হয়। তো ওই পোশাক নিয়ে যখন রুকুতে গেছে, রুকুর ঠেলায় দেখি প্যান্ট নিচে, শার্ট উপরে, মাঝখানে নাই। আমি কি বলতেছি? আচ্ছা, এ তো গেল রুকু। সেজদায় যখন গেছে, সেজদায় দেখি প্যান্ট খুলে আন্ডার প্যান্ট বেরিয়েছে। আছে? এই যুবক, এরকম প্যান্ট বাজারে আছে না নাই? ওই প্যান্ট আগুন লাগাও। যে প্যান্ট দিয়ে নামাজ হবে না, সেই প্যান্ট পরা যাবে না। মেয়েদের দোষ দাও না। মাথার চুল ঠিক আছে? মাথার চুল, এইদিকে চুল নাই, এইদিকে চুল নাই, পিছনেও চুল নাই। মাথার উপরে গোল করে দক্ষিণ তালপট্টির দ্বীপ আছে না নাই? সেন্ট মার্টিন, চতুর্দিকে পানি, মাঝখানে দ্বীপ, তাই না? সেন্ট মার্টিন, নারিকেল জিঞ্জিরা। যখন বলা হলে ছেলে তোমার চতুর্দিকে ফাঁকা, একদম চামড়া, মাঝখানে এরকম কেন? হুজুর, মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে না নাই? এগুলো কেন হবে? আমার মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাথা থেকে পা পর্যন্ত রাসূল থাকতে হবে। কি থাকতে হবে? রাসূলের আদর্শ থাকতে হবে, সুন্নাত থাকতে হবে। নবী কেমন করে খেয়েছেন, নবী কেমন করে ঘুমিয়েছেন, নবী কেমন পোশাক পরেছেন, কেমন পোশাক পরতে বলেছেন, এমন করে আমাকে আপনাকে চলতে হবে। আমার ভাইরা একটু কান লাগাই। 5টা কারণে গজব আসে। এর মধ্যে আরেকটা কারণ হলো স্কিন পোশাক যখন পরবে মানুষ। মেয়েদের পোশাক ঠিক নাই আজকে, মাথা থেকে পা পর্যন্ত কোনো কাপড় ঠিক নাই।
এই সমস্ত বিষয়গুলো একটু খেয়াল করার দরকার। আজকে বাইরে পুরুষ বেশি না মহিলা বেশি? কার মা, কার মেয়ে, কার বোন? আমাদেরই তো। নাম্বার 4 হলো সমাজে অশ্লীলতা যখন বেড়ে যায় তখন গজব চলে আসে। একটু কান লাগাবেন, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। সমাজে অশ্লীলতা আজকে কম না বেশি? বেশি। বেহায়াপনা যখন বেড়ে যাবে তখন সমাজে যখন এগুলো বাড়বে তখন গজব আসবে এবং অশ্লীলতা ছড়ায় এমন সমস্ত নারীদেরকে সমাজের মানুষ আইডল মনে করবে। দেখেন না আমার দেশে আগে বাচ্চার মা, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া। কি কথা কি বুঝতেছেন আপনারা? আগে বাচ্চার মা, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া। এই হচ্ছে অবস্থা। আগে বাচ্চার মা হয়ে যায়, এরপরে গায়ে হলুদ হয়, এরপরে বিয়া হয়। অসভ্যতা, নোংরামি, চূড়ান্ত শাস্তি হওয়া দরকার এই সমস্ত অপরাধের জন্য। তাদের কাজকে আইডল মনে করা হয়, তাদেরকে সেলিব্রিটি মনে করা হয়। সম্মানিত ভাইয়া, নাম্বার 5 সমাজে গজব আসার কারণ, হয়তো সবার মনে থাকবে না এই কথাগুলো, রেকর্ড থাকবে, শুনে নেবেন পরে। নাম্বার 5 হলো আমি কখনো নোট ছাড়া না দেখে মুখে যা আসলো তা বলি না, চেষ্টা করি না। চেষ্টা করি একটু দেখে শুনে, কারণ মানুষ আসে, হক, একটা হক আছে না? এটাও তো একটা হক। শুনতে আসছেন আলোচনা, আমি যদি এমনি একটা কথা বলে যাই, এটাও কি নষ্ট হলো? বলেন কি নষ্ট হলো? বলেন, হক নষ্ট হয়ে গেল। আপনি বলবেন কিয়ামতের দিন ওই বক্তা আসছিল, গেছিলাম, কিন্তু আমাদের হক কথা শোনায় নাই। আল্লাহর জিব্বা কাটো, আল্লাহ বললো ঠিক আছে কাটো। কি কথা বলছেন? সব দেখি। আজকে আলোচনার সাবজেক্ট কি? হক। নাম্বার 5 হলো সমকামিতা যখন বৈধ মনে হবে। সমকামিতা অর্থাৎ আমেরিকায় যেটা আজকে রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্টে পাশ হয়েছে, কওমে লূত। ওরা কি? কওমে লূত। সমকামিতা, পুরুষ পুরুষে বিয়া, নারী নারীতে বিয়া। যেরকম নাউজুবিল্লাহ, যা কুকুর সিগাল শুকুরের মধ্যেও নাই। নাউজুবিল্লাহ বলেন। আজকে এগুলো সমাজে ছড়িয়ে দেবার বিভিন্নভাবে প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এগুলো থেকে সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। পাপ করলে 3টা ক্ষতি। পাপ করলে কয়টা ক্ষতি? 3টা। পাপ করবেন 3টা ক্ষতি হবে। 1 নম্বর ক্ষতি হলো হায়াত কমে যাবে। কি কমে যাবে বলেন? হায়াতকে কেউ আমার কমাতে চাই? কমাতে চাই না। নাম্বার 2 হলো রিজিক কমে যাবে। রিজিক মানে শুধু টাকা পয়সা না, রিজিক মানে অনেক কিছু। কিন্তু দুনিয়া আপনার নামে আছে, বউটা অন্য পুরুষের সঙ্গে শুয়ে থাকে, আপনি শান্তি পাবেন? শান্তি পাবেন? পাবেন। এটাও রিজিক। সুন্দর একটা বউ, এটাও একটা রিজিক। বাচ্চা ভালো হওয়া, এটা একটা রিজিক। এগুলো একটা রিজিক তো। আচ্ছা, নাম্বার 3 হলো পাপ যখন আপনি করবেন আপনার আরেকটা জিনিস থাকবে না, সেটা হচ্ছে লজ্জা থাকবে না। কি থাকবে না? লজ্জা থাকবে না। লজ্জার শীর্ষে ছিলেন একজন সাহাবী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নামই হচ্ছে হায়ান উসমান, লজ্জাশীল। উসমান রাদিয়াল্লাহু তাআলা খুব লজ্জাশীল ছিলেন। এত লজ্জা ছিল যে সেদিন একটা বর্ণনা দেখলাম, আমার নবীজি মাঝে মাঝে ওই পাজামা, লুঙ্গি, কি বৃষ্টি আসতেছে না? এত পানি পড়ে? আচ্ছা, শিশির পড়ে না। মানে এবার আমি বৃষ্টির পরিমাণটা বেশি পাইছি, বুঝলেন? মানে শীতকালে ঘন ঘন প্রত্যেক মাসে কিন্তু বৃষ্টি হয়েছে। নভেম্বরে হয়েছে, ডিসেম্বরে হয়েছে, জানুয়ারিতে হয়েছে, ফেব্রুয়ারিতে হয়েছে। এটি কি রহমতের লক্ষণ? এগুলো রহমতের লক্ষণ না, কিন্তু অসময়ে কিছু ঘটে যাওয়া এটা রহমত নয়। সম্মানিত ভাইয়েরা, কি যেন বলতেছিলাম? ওসমান রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছি। আমার নবীজি একদিন বসে আছেন, ওসমান হেঁটে হেঁটে আসতেছেন, রাসূলের সঙ্গে দেখা। রাসূলের জামাই কিন্তু ডাবল জামাই। কি জামাই? ওসমান একজন, কিন্তু জামাই কয়জন? জামাই ডাবল, মানে ডাবল মেয়েকে বিয়ে দিয়েছেন। এক মেয়ে মারা গেছে, আরেক মেয়ে দিয়েছেন। ওটাও মারা গেছে, রাসূল বলেন আরেক মেয়ে থাকলে আরেক মেয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। রাসূল এত পছন্দ কেন জানেন? লজ্জার জন্য। কিসের জন্য বলেন? লজ্জা একটা বিশাল গুণ। তো আমার নবীজি ওই লুঙ্গিটা, পাজামাটা একটু মানে জাস্ট হাঁটুর উপরে না, মাঝামাঝি পর্যায়ে আসছে। যখন দেখছেন যে ওসমান আসতেছে, লুঙ্গি তাড়াতাড়ি ঠিক করতেছেন, কারণ উনি জানেন যে আমার এই অবস্থা দেখলে ওসমান আসবেই না। যেরকম আল্লাহু আকবার। খুব লাজুক ছিলেন তিনি, এবং গরিব না ধনী? যেরকম আমার নবীজির একজন জামাই ছিল, কিন্তু ধনীও ছিল। আবার আরেকজন এত গরিব ছিল, বাড়ি ছিল না। আল্লাহু আকবার বলেন। তাহলে গরিবও জামাই ছিল, ধনীও জামাই ছিল।
এই ধনী একদিন এসে বলতেছে, হুজুর একটা কথা বলি কি, আপনি আমার জন্য আজকে একটা দোয়া করবেন কি, আমি যেন গরিব হই, আমি যেন কি হই, আমার সম্পদ যেন কমে, আমার সম্পদ যেন কি কমে। আচ্ছা এই দোয়া কি সাওয়ার লোক এখানে কেউ আছে? হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমার যেন 10 বিঘা জমি 5 বিঘা হয়, এরকম কি দোয়া চলবে না? ওসমান রাদিয়াল্লাহু আনহু দোয়া চাচ্ছেন যে আল্লাহ রাসূল আপনি আমার জন্য দোয়া করেন, আমার জন্য সম্পদ কমে। রাসূল বললেন, তুমি এটা কি দোয়া চান? না হুজুর তাই, আমার সম্পদ কমে না, খালি বাড়ে। রাসূল বললেন, তুমি কি করো, তোমার খাদ্যাভ্যাস কি বলো, তুমি কি খাও? হুজুর আমি যদি উটের পিঠেও বসি, খাবার খেতে বসেছি, উটের পিঠ থেকেও যদি নিচে কোনো খাবারের দানা পড়ে যায়, আমি নিচে নেমে সেই দানা তুলে পানি দিয়ে ধুয়ে সেই দানাটা খাই। রাসূল বললেন, তোমার এই স্বভাবে জীবনের সম্পদ তো কমবে না, আরো ডাবল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? এগুলো আমল কি করব আমরা? বিয়ের বাড়িতে তো মাশাআল্লাহ খুব খাবারের হেফাজত হয়, বিয়ের বাড়িতে খুব হেফাজত হয় না? মুরগির একটা রান পায়া কামড় মেরে থুয়ে দাও, মরো, তোমাকে জবাব দিতে হবে প্রত্যেকটা রিজিকের ব্যাপারে। ওসমান জিন্নুরাইন দানবীর ছিলেন, দান করতেন তিনি। একদিন এক সাহাবী এসে বলতেছে, হুজুর আমার কিছু নাই তেমন, দেখুন তো কিছু ব্যবস্থা করা যায় নাকি, তুমি আমার জামাইয়ের কাছে যাও। যাও গেছে, প্রথম দিন যায় দেখে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কি করতেছেন জানেন? বসে বসে পিঁপড়ার মুখে কিছু খাবার আছে, সে খাবার পিঁপড়ার মুখ থেকে টান দেয়। এই লোক চিন্তা করে, যে লোক পিঁপড়ার মুখ থেকে খাবার টান দিয়ে রেখে দেয়, এই লোক আমারে কি দেবে? চাই নাই কিছু, চলে গেছে। দ্বিতীয় দিন যে বলতেছে, হুজুর ওই লোকের কাছে কিছু চাওয়া যাবে না, কেন? পিঁপড়ার মুখ থেকে খাবার টান দিয়ে রাখে, কেন তুমি যাও। পরের দিন যায় দেখে তুলা ওড়ে না, তুলা উড়ে যাচ্ছে, সেই ওড়া তুলা আবার ধরে নিয়ে এসে নিচে রেখে দেয়, তুলা উঠতে দিচ্ছে না। উনি চাওয়ার সাহস পেলেন, হুজুর আপনি কার কাছে পাঠালেন যে তুলা উঠতে দেয় না, পিঁপড়ার মুখ থেকে খাবারগুলো টেনে নেয়? আমি তার কাছে চাইতে পারবো না, কিন্তু তুমি আজকে যাও। চলে গেছে। যাওয়ার পর সন্ধ্যার পরে যায় দেখে উনি বাতি দিয়ে কাজ করতেছে। বাতি দিয়ে কাজ করতে করতে বাতির সলতে আছে না, সলতে মানে কি, যে যেটা দিয়ে কি বলে সলতেই বলে। আচ্ছা, সলতের নিচে চেপে ধরছে, বাতি নিভে গেছে। খাই এটি এত কৃপণ লোক, সলতে চেপে ধরে, এই লোকের কাছে আমি কেমনে যাবো? বলতেছে, হুজুর সম্ভব না, তুমি যাও তো, আবার যাও। এবার যে বলতেছে যে রাসূল তো আমাকে পাঠাইছে, আমার কিছু সমস্যা অভাব, দেখুন তো কিছু করা যায় নাকি। আচ্ছা তাই, আমার একটা বাণিজ্য কাফেলা আসবে সিরিয়া থেকে, শতাধিক উট বহরওয়ালা, একটা বিশাল কাফেলা আসবে, একটা উট সহ যত সামানা থাকবে সব আমি তোমারে দিয়ে দিলাম, যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দুদিন পর এসে বলতেছে, আমি তো গেছিলাম আপনার সে বাণিজ্য কাফেলার লিডারকে বললাম, কিন্তু উনি তো আমাকে বলতেছে যে আমি তোমাকে এখন বিচ্ছিন্নভাবে একটা উট দিতে পারবো না, হিসাব করে ক্লস করে সবকিছু বুঝে শুনে এরপর আমি তোমাকে দেব, আমার তো অভাব, আমি তো দেরি করতে পারতেছি না। আল্লাহ রাসূলের সাহাবী কি করবেন? তাই তোমার খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ, তুমি আমার ম্যানেজারকে কি বলো যে ওই বাণিজ্য কাফেলার যত উট সামানা যা আছে সব তোরে দিয়ে দিলাম, যা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সম্পদ থাকলেই অপচয় করা যাবে, অপচয় করা যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদওয়ালা মানুষ থাকার পরও তিনি মিতব্যয়ী ছিলেন কেন? আল্লাহ তাআলা বলেছেন, লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুত বলেন ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত। জোরে বলি আল্লাহু আকবার। লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, তুমি তোমার হাতটাকে কৃপণতার জন্য হাতটাকে এখানে বেঁধে রেখো না, ঘাড়ে বেঁধে রেখো না, আবার হাতটাকে এমন ভাবে ছেড়ে দিও না, অপচয় করবে না। টাকা আছে, 2টা গাড়ি নয়, একটা গাড়ি তোমার জন্য যথেষ্ট, 2টা গাড়ি কিনতে পারবা না। টাকা আছে, অপচয় করতে পারবা না, কারণ সম্পদ তোমাকে দেওয়া হয়েছে আমানত হিসাবে। কে দিয়েছেন?
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কিন্তু সমাজে যখন পাপ বেড়ে যাবে তখন লজ্জা কমে যাবে, আর লজ্জা কমে গেলে পরে হায়াতটাও কমে যাবে। আমার বন্ধুগণ, সেই জন্য আমরা লজ্জাশীল হব না, লজ্জাহীন হব। লজ্জাশীল হব। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। তোমার যখন লজ্জা না থাকবে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। এই জন্য আমরা লজ্জাশীল হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বলছিলাম হকের কথা। নাম্বার 1 হলো কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক যতগুলো আছে এর মধ্যে শ্রেষ্ঠ হক হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ বলেন? 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়তে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়? কষ্ট দিয়েছি? নামাজ পড়লে কার কার লাভ হবে? আমার লাভ। নামাজ পড়লে কার লাভ? আল্লাহ বলতেছেন এই দুনিয়ার মূল্য আমার কাছে একটা মাছির পাখার সমানও না। কথা বোঝেন নাই? আমার রাসূল একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, তিরমিজি শরীফের হাদিস। রাসূল একটা মরা ছাগল দেখলেন। কি ছাগল দেখলেন? মরা ছাগল তো মরাই, আবার কানটাও ছোট। কানটা কি? ছোট। তো ছোট কানটা ধরে রাসূল বললেন, এই ছাগলটা কেউ কি তোমরা টাকা দিয়ে কিনবা? কুজুর টাকা দিয়ে? ও তো তাজা থাকতে কিনতাম না, ওর কান ছোট। রাসূল বললেন, আমার আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্যটা হলো এই কান ছোট মরা ছাগলের মতো মূল্যহীন, এতটাই মূল্যহীন আল্লাহর কাছে। আর সেই দুনিয়ার রাজত্ব পেয়ে আলেমদের নিয়ে নাটক করো, ঠিক কিনা? এই দুনিয়ার রাজত্ব নিয়ে হকপন্থী নামাজি পরহেজগার যাদের সিনার ভিতরে 30 পারা কোরআন লুকানো আছে, তাদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, এই জাতি একদিন তার প্রতিবাদ অবশ্যই অবশ্যই এই জাতি অবশ্যই তাদের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নেবে। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সেই হিম্মত, সেই সাহস, সেই শক্তি, সেই ইমানি জজবা, চেতনা তুমি আমাদের মধ্যে জাগ্রত করে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 2 হক হলো অবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সঙ্গে খারাপ আচরণ না ভালো আচরণ? বলেন ভালো আচরণ। আজকে সমাজে পিতামাতাও যেমন সন্তানও তেমন। আমি যে শুধু বলবো যে পিতামাতার খেদমত পায় না, এটা যেমন ঠিক, পিতামাতা সন্তানকে খেদমতের শিক্ষাও দেয় না, এটাও ঠিক। ঠিক কিনা বলেন? আজকে ইউরোপে পড়াশোনা করে, অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে, লন্ডনে পড়াশোনা করে, বড় বড় ডিগ্রি নিয়েছে। এমন ডিগ্রি নিল বুড়া বয়সে বাপ মাকে দেখার সময় পায় না। আছে না? আছে না? বুড়া বয়সে চাকরি আগে না বাপ মাকে দেখা আগে? বলেন 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 বলেন। কাকে দেখা আগে? বাপ মাকে দেখা আগে। বাপ মাকে দেখা কি? তাদের সেবা করা কি? সেবা করা কি সুন্নত, নফল, মুস্তাহাব না কিছুই না? জোরে বলেন, আরো জোরে বলেন। বাপ মাকে দেখা কি ফরজ। এই হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিয়েছেন। আমার দেশে এমন সন্তানও আছে বাপকে পিটায়। আমাকে সেদিন একজন এসে বলতেছে, হুজুর আমার ছেলে আমাকে পিটায়, আমার ছেলে আমাকে মারে। এক বৃদ্ধা মা আমার কাছে এসে বলতেছে, হুজুর আমার ছেলেটা মদ খায়, আমাকে সকাল বিকাল পিটায়। আমি অভিযোগ দিচ্ছি না, আপনি আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য ভালো হয়ে যায়। দেখেন মার কলিজা, দেখেন সুবহানাল্লাহ বলবেন না? সেই বাপ মা সবার বাড়িতে আছে না নাই? বাপ মা যদি নারাজ হয়, কে নারাজ হবে? আল্লাহ নারাজ হবে। এক সাহাবী রাসূলের সামনে এসে বলছে, হুজুর আমার আব্বা, আমার আম্মা, তার ব্যাপারে একটু আপনার কাছে আসছি, একটু কি বলবো? তুমি কি বলবা? আব্বাকে নিয়ে একটু বলতে চাই। কি বলতে চাও? তোমার আব্বা নিয়ে আমি কোনো কথাই শুনবো না, কারণ সব বিচার চলে, বাবার বিচার চলে না। সম্মানিত ভাইয়েরা, সেই বাপ মাকে অবহেলার চোখে দেখা সন্তান আজকে সমাজে কম না বেশি?
ছেলে যুবক ছেলে R1 হোন্ডা চালায়, অ্যাপেক্স চালায়, কি বলে আর কি চালায়, কি অ্যাপাসি চালায়, হ্যাঁ RTR, আর কি আছে পালসার, আর কি R15, হ্যাঁ বাস। ছেলের হাতে একটা বাইক দিবেন আর মেয়ের হাতে একটা মোবাইল দিবেন, জামানার কুতুব হয়ে যাবে তারা। ছেলে হুন্ডা চালায়, বাইক চালায়, আর বাপ রিক্সা চালায়। খুব ভালো হয়েছে না? খুব ভালো মিলছে না? এটা খুব ভালো মিলছে না? এরকম অসভ্য কিছু সন্তান আছে না নাই? আছে না নাই? আচ্ছা, আচ্ছা, এরকম হওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, আমার নবীর সামনে এক রিপোর্ট আসলো। রাসূল বললেন, আমার সেই সাহাবীর খবরটা কি যে সাহাবী অসুস্থ ছিল। কে? আলকামা। কোথায়? হুজুর আলকামা তো অসুস্থ, কিন্তু তার মুখ থেকে কালিমার আওয়াজ বের হয় না। রাসূল বললেন, কেন, কি হয়েছে? হুজুর মুখ থেকে কালিমার আওয়াজ বের হচ্ছে না। তার মা কি বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। মাকে ডেকে আনা। মাকে ডেকে আনা হলো। বলা হলো, আলকামার মা, আপনার সন্তান আমার নিবেদিত সাহাবী, আমার অনুগত সাহাবী, কিন্তু আমার আলকামার মুখ থেকে কালিমার আওয়াজ বের হচ্ছে না। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ও আলকামার মা, আপনি কি মনক্ষুণ্ণ আছেন নাকি? তিনি বলছেন, আমার সন্তানটার প্রতি আমার কিছু অভিমান আছে, কিছু রাগ আছে। কেন? আমার ছেলেটা বিয়ের আগেই ভালোই ছিল, কিন্তু বিয়ের পরে সে আমার কথা না শুনে বেশিরভাগ তার বইয়ের কথা শুনতো। আমার মনটা খারাপ তার উপরে। আলকামার মা, আপনি তাকে মাফ করে দেন, আপনি তার প্রতি রাগ হবেন না, আপনি তার প্রতি ক্ষমার দৃষ্টিতে দেখে তার জন্য দোয়া করুন। আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে মাফ করতে পারবো না। নবীজি একটাবার কিচ্ছু বললেন না, শুধু বললেন, ও সাহাবীরা, জ্বালানি সংগ্রহ করো, আগুন দিয়া জ্বালায় দাও। অবদ্ধ সন্তান কি আগুনে জ্বালায় দিয়ে শেষ করে দিতে হবে? এবার মায়ের চক্ষু বেয়ে পানি পড়ছে আর বলছে, হুজুর, আমার সন্তান আমার চোখের সামনে কি আগুন দিয়ে পুড়বে, আমি কি সহ্য করতে পারবো নাকি? যে সন্তানকে আমি পেটে ধারণ করেছি, ডেলিভারির যন্ত্রণা সহ্য করেছি, না না হুজুর, আমি আমার সন্তানকে আমার সমস্ত রাগ থেকে মুছে ফেলে দিয়ে আমি তাকে মাফ করে দিলাম। এই কথা বলা দেরি হয়েছে, কিন্তু তার মুখ থেকে বের হতে দেরি হয় নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য এই দুনিয়াতে কবুল হওয়ার মতো তিনটা হালাত, এই তিনটা দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। কয়টা দোয়া? তিন শ্রেণীর দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। নাম্বার 1 হলো দাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তি যখন দোয়া করে, জেলখানায় কিছু লোক আছে যারা মাজলুম, আছে না নাই বলেন? আছে। সমাজে অনেক লোক আছে মাজলুম, যারা প্রকৃত মাজলুম। সেই মাজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, লাইসা হিজাব, কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে সেই দোয়াটা মঞ্জুর হয়ে যায়। নাম্বার 2 হলো দাওয়াতুল মুসাফির। মুসাফির যখন দোয়া করে, যদি কোনো বান্দা মুসাফির হালতে চলে যায়, সেই বান্দার দোয়া কবুল করেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 3 হলো দাওয়াতুল ওয়ালিদ। পিতার দোয়া, পিতামাতার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। আবার সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, সেই দোয়াও কবুল হয়ে যায়। আমার একটা আলোচনা আছে, 28টা জায়গায়, 28টা স্থান কাল পাত্রভেদ আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়। কয় জায়গায়? 28 জায়গায়। এর মধ্যে 3টা জায়গা আমি বলে ফেললাম আজকে। এই জন্য পিতামাতার কাছ থেকে দোয়া নেব আমরা, মাজলুম ব্যক্তির দোয়া থেকে, বদদোয়া থেকে বাঁচবো আমরা। আমার ভাইয়েরা, মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। এই জন্য পিতামাতা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেই হক নষ্ট করা যাবে না। বেতন তুলে নিয়ে একটা অংশ সবার আগে বাপ মার জন্য বরাদ্দ করব। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। 1 নাম্বার বাপ মার জন্য খাত, এটা করতে হবে। নাম্বার 3 হলো কি? হক হলো 3টা, আল্লাহর হক, পিতামাতার হক। নাম্বার 3 হলো অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। মানে এখানে বিভিন্ন শ্রেণীবিভাগ করা হয়েছে, শ্রেণীভেদ করা হয়েছে। এতিম, মিসকিন, দুস্থ, অসহায়, প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী,
দূরবর্তী প্রতিবেশী, তোমাদের অধীনস্থ দাস দাসী এবং পথিক, এই সমস্ত লোকদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে, তাদের হক তোমরা আদায় করবে। এই কথাগুলো কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। তোমার যদি দুনিয়াতে হক ঠিক রেখে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারো, আল্লাহ তাআলা তোমার হক লঙ্ঘন যদি না দেখতে পান, আল্লাহ তোমাকে মাফ করে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম, আমি আর আলোচনা বাড়াতে পারছি না, যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। জি, আসুন আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে বলি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, হার কাঁপানো শীতের ভিতরে হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, অধিকার নিয়ে কিছু কথা বলেছি, হক নিয়ে কিছু কথা বলেছি। দুটো হাত পেতে আছি আল্লাহ তোমার দরবারে, মেহেরবানি করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না। সেই মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। সবাই দিলটা দিয়া, চোখটা বন্ধ করি, আওয়াজ দিয়া দিয়ে আল্লাহর শেখানো দোয়া পড়ে সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা পর্যন্ত সন্তানকে ভুলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায় দিও। আল্লাহ, আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি যে সময় দোয়া কবুলের সময় তোমার বান্দাগুলো যা চায় তুমি আল্লাহ মেহেরবানি করে পাওয়া করে দিও। যে ঘরে ছেলে নাই ছেলে দাও, যে ঘরে মেয়ে নাই মেয়ে দাও, নিঃসন্তানী মাকে তুমি আল্লাহ সন্তান দিয়ে ভরপুর করে দাও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল রে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, তবে তোমার দরবারে ফিরতে হবে যখন, শহীদে মওত কপালে জুটায় দিও। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, মালাকুল মওত কোন দিন আসবে জানি না, তবে একদিন আসলে পরে যেদিন জান কবজের জন্য আসবে সেদিন আর ফেরত যাবে না রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে রে, আমাকে কেউ আর কাছে ডাকবে না, কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শোয়ায় দেবে, বাঁশ চাপা দিয়া মাটি চাপা দিয়া ওই যে বিদায় দিয়ে দেবে রে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। ও আল্লাহ, মেহেরবানি করে তুমি আমার প্রভু, তুমি আমার একমাত্র অভিভাবক, মেহেরবানি করে তোমার পছন্দের বান্দার কাতারে আমাদেরকে শামিল করে নিও। মাদ্রাসাকে কবুল করো, শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও। মাথায় দাস্তারবন্দি দেওয়া হলো, পাগড়ি প্রদান হলো দুজনকে, আজীবন আমৃত্যু সিনার ভিতরে কোরআনটাকে তুমি আল্লাহ হেফাজতে রাখার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, কোন দিন মরবো জানি না, আশেপাশে কত মাইয়াত শুয়ে আছে রে আল্লাহ অসহায় অবস্থায়, মেহেরবানি করে যারা ইমানি হালাত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের নূর বানাইয়া দাও, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের নূর দাও, মুনাওয়ার আলোকিত করে দাও। আয় আল্লাহ তাআলা, একদিন মরে যাব, লাশ হয়ে কবরে শুয়ে থাকবো, 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়ে যাবে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে, 7 দিন যাবে না, পেটের নাড়ি ভরি চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে, মাত্র 3 মাস কবর খুঁড়ে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়ার কিছুই নাই রে। এই তো দুনিয়ার নিয়ম। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, মেহেরবানি করে তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিবা না। মওতের সময় যখন চলে আসবি, জবানে জারি করে দিও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।